ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা শাসক দলের ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। ভোট দেবেন আইএসএফ এর আর ভোট দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম। কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। শাসক দলের বিধায়কের এমন হুঁশিয়ারি একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। সুর চড়িয়েছে আইএসএফ। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্য, সরকার আর দলের মধ্যে যে পার্থক্য করতে পারে না, রাজনীতি থেকে তার দূরে থাকাই ভালো। সরকার আর পার্টি এইটার যার বোধের মধ্যে নাই, তার রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল খালেক মোল্লার মন্তব্য, সাধারণ মানুষের উপর ভরসা রাখতে পারছেন না শওকত মোল্লা এই মুহূর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছেন। উনি সাধারণ মানুষের উপর আর কোনো ভরসা রাখতে পারছেন না, যার কারণে এইভাবে হুমকির আশ্রয় নিতে হচ্ছে। মানুষকে সন্ত্রস্ত করার প্রক্রিয়া উনি বেছে নিয়েছেন। সারা পশ্চিমবঙ্গে জবরদস্তির রাজ, তৃণমূলকে নিশানা করে সুর চড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ হালদার। শুধু না, সারা পশ্চিমবঙ্গেই জবরদস্তির রাজ শুরু হয়েছে এবং হুমকির রাজ শুরু হয়েছে। ঘর যারা পাচ্ছে তাদের তোলাবাজি করে টাকা নেওয়া হচ্ছে, আবার ঘর দেবো না ভোট দিতে হবে তার জন্য এখন থেকে হুমকি শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে শওকত মোল্লার হুঁশিয়ারি ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।